এবিজির কাজ হারানো 14 জন শ্রমিককে নিঃশর্তে জামিন দিল কলকাতা হাইকোর্ট। প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা। এবিজি কাণ্ডের পর হলদিয়া থেকে 26 কিলোমিটার দূরে নন্দরামপুরে প্রেম রোডে বিক্ষোভ শুরু করেন কাজ হারানো শ্রমিকরা। 15ই জানুয়ারি বেঙ্গল লিডসের উদ্বোধন করতে হলদিয়া যান মুখ্যমন্ত্রী, আর সেদিনই গন্ডগোল বাধে। কর্মহারা শ্রমিকদের দাবি, তারা শান্তিপূর্ণ মিছিল করে মুখ্যমন্ত্রীর কাছে কাজের ব্যবস্থার আবেদন জানাতে চেয়েছিলেন। অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। আন্দোলনের নেতৃত্বে থাকা শেখ আরিফ আহমেদ ওরফে বাপি সহ 14 জনকে গ্রেফতার করে পুলিশ। বেআইনি জমায়েত, মারাত্মক অস্ত্র দিয়ে হামলা বাঁধানোর চেষ্টা, মারধর করে জখম, পুলিশকে জখম করে কাজে বাধা দান ও ভারতীয় জাতীয় সড়ক আইনের একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃতদের আইনজীবী উত্তম মজুমদার জানিয়েছেন, কর্মচ্যুত শ্রমিকদের জামিনের আবেদন প্রথমে খারিজ করে দেয় হলদিয়া আদালত ও তমলুক জেলা আদালত। এরপরই হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। সোমবার বিচারপতি অসীম কুমার রায় ও বিচারপতি সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চ জানতে চায়, পুলিশকর্মীরা মারাত্মক জখম হয়েছে বলে অভিযোগ, ইনজুরি রিপোর্ট কোথায়? রিপোর্ট দেখাতে ব্যর্থ হয় পুলিশ। মারাত্মক অস্ত্র দিয়ে হামলা বাঁধানোর চেষ্টার অভিযোগ করা হয়েছে। কি মারাত্মক অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে? পুলিশের রিপোর্টে বলা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে কংগ্রেসের 2টি দলীয় পতাকা, অধীর ও দীপার ছবি ও ছবি লাগানোর জন্য 2টি কঞ্চি। ধৃত শ্রমিকদের বিরুদ্ধে জাতীয় সড়ক আইনের অভিযোগ আনা হয়েছে। অথচ পুলিশ রিপোর্ট জানিয়েছে, শ্রমিকদের গ্রেফতার করা হয় 41 নম্বর জাতীয় সড়ক থেকে 26 কিলোমিটার দূরে। এরপরই আদালত এবিজি 14 জন কর্মচ্যুত শ্রমিককে নিঃশর্ত জামিনের নির্দেশ দেয়। হলদিয়া কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া, এতদিনের সুবিচার পেলেন কাজ হারানো শ্রমিকরা। ওয়াকিবহল মহলের মত, এদিনের জামিনের নির্দেশের জেরে আদালতে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ল, যা অস্বস্তি বাড়ালো রাজ্য সরকারের। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।